আমি এস এম জুলফিকার, সহকারী প্রধান শিক্ষক, কাটিয়াট উচ্চ বিদ্যালয়। কাটিয়াট হাই স্কুলে ভার্চুয়াল ক্লাসরুম হতে দশম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জ্ঞাপন করছি। তো এতদিন আমরা ভয়েস এবং গ্রামারের অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। তা আজকে আমরা ন্যারেশন নিয়ে আলোচনা করব। তো এখন আমি আর কথা না বাড়িয়ে সরাসরি বোর্ডে চলে যাচ্ছি। ডাইরেক্ট Kabir said, I was reading a book. দশম প্রকাশ শ্রেণীর শিক্ষার্থীরা একটু খেয়াল করো, এখানে আমি একটা ডাইরেক্ট ন্যারেশন লিখেছি। কবির সেড, আই ওয়াজ রিডিং এ বুক। তো এটা রিপিটিং ভার্ব, এটা হচ্ছে রিপিটেড স্পিচ। ন্যারেশন চেঞ্জ করার পূর্বে, অর্থাৎ ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার পূর্বে কতগুলো নিয়ম অবশ্যই আমাদেরকে জানতে হবে। তন্মধ্যে পার্সন পরিবর্তন, টেন্স পরিবর্তন এবং নৈকট্যবাচক শব্দকে দ্রুতবাচক শব্দে কীভাবে পরিবর্তন হয় সেটা অবশ্যই আমাদেরকে জানতে হবে। তো আজকে আমি ইনডাইরেক্ট ন্যারেশন পরিণত করছি এবং এটা কোন সেন্টেন্সে, রিপোর্টেড স্পিচটি কোন সেন্টেন্সে আছে সেটা প্রথম আমাদেরকে জানতে হবে এবং কোন টেন্সে আছে সেটা আমাদেরকে জানতে হবে। আই ওয়াজ রিডিং এ বুক, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স এবং পাশাপাশি সেটা হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। কবির সেড, এখানে কোনো অবজেক্ট নেই, তো কবির সেড, কবির সেড, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা ন্যারেশন, কমার স্থলে দ্যাট বসে। এরপর পার্সনের পরিবর্তন, পার্সন মিন্স ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সনের পরিবর্তন হয় রিপিটিং ভার্বের সাবজেক্টের সাথে, সেকেন্ড পার্সনের পরিবর্তন হয় রিপিটিং ভার্বের অবজেক্টের সাথে এবং থার্ড পার্সনের কোনো পরিবর্তন হবে না। যেহেতু আমি এখানে ফার্স্ট পার্সন দেখতে পাচ্ছি, ফার্স্ট পার্সন হচ্ছে আই, এটা রিপিটিং ভার্বের সাবজেক্টের সাথে পরিবর্তন হবে। সাবজেক্ট হচ্ছে কবির, এখানে আই ফার্স্ট পার্সন পরিবর্তন হবে রিপিটিং ভার্বের সাবজেক্টের সাথে, সাবজেক্ট হবে কবির। যেহেতু এটা প্রনাউন, কবিরের প্রনাউন হবে হি। এরপর টেন্সের পরিবর্তন, আই ওয়াজ রিডিং এ বুক, এটা হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমাদেরকে করতে হবে। কখন করতে হবে? যদি রিপিটিং ভার্ব যদি ফার্স্ট টেন্সের হয়। রিপিটিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সের হয় তাহলে রিপিটেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। যেহেতু এটা পাস্ট টেন্সে আছে সে অনুসারে এটা টেন্সের পরিবর্তন হবে। এখানে আছে আই ওয়াজ রিডিং এ বুক, এটা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যদি হয় তাহলে এটা হি হ্যাড বিন রিডিং এ বুক। তাহলে এভাবে আমরা আরো করতে পারি। ডাইরেক্ট
he said to me, do you know me? ইনভার্টেড কমা শেষ করলাম, এখানে ইনভার্টেড কমা শুরু হবে, এখানে কমা দেওয়া হয়েছে। হি সেড টু মি, এটা রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব সাবজেক্ট, এটা রিপোর্টিং ভার্ব অবজেক্ট, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, এটা হচ্ছে ইনভার্টেড কমা। ডু ইউ নো মি, এটাও ঠিক একইভাবে কোন টেন্স এবং কোনটা সেন্টেন্স আছে সেটা আমাদের জানতে হবে। হি সেড টু মি, ডু ইউ নো মি, এখানে ডু ইউ নো মি সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের ইন্টিগ্রেটিভ সেন্টেন্স আছে, এবং পাশাপাশি সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। এখন রিপোর্টিং ভার্ব যদি ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের হয় তাহলে কমার স্থলে ইফ বা ওয়েদার বসে, আর রিপোর্টিং ভার্ব চেঞ্জ হয়ে আক্স হবে। তাহলে এখন করা যাক। হি, যেহেতু এটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স তাইলে সেইটা পরিবর্তন হয়ে টোল্ড হবে না, আস্কড হবে। হি আস্কড মি, এখানে দ্যাট হবে না, কমার স্থলে এখানে ইফ বা ওয়েদার হবে, যেহেতু এটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স। এখানে ডাবলস কোয়েশ্চনও হয়, যেহেতু প্রশ্ন একটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন, এটা হচ্ছে ডাবলস কোয়েশ্চেন। যে ডু ইউ নো মি এটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন, সে সূত্রে আমি এখানে ইফ বসাবো। যদি ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা শুরু হতো তাহলে আমি এখানে কমার স্থলে ইফ না বসিয়ে ডাব্লিউএইচ ওয়ার্ডটা বসিয়ে দিতাম। তাহলে ইফ, এখন পার্সনের পরিবর্তন করতে হবে। ইটা হচ্ছে সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সনের পরিবর্তন হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে মি। রিপোর্টেড স্পিচেস এখানে সাবজেক্ট দেখা যাচ্ছে ইউ, ইউটা সেকেন্ড পার্সন পরিবর্তন অবজেক্টের সাথে। ইটা হচ্ছে সাবজেক্টের রূপ, মি এর সাবজেক্টের রূপ হচ্ছে আই। এবার আমি যাব টেন্সে পরিবর্তনে। ডু ইউ নো মি, এটাকে যদি আমি অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করি তাইলে হবে ইউ নো মি। ইউ নো মি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাইলে এটার পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, নো এর পাস্ট ফর্ম হচ্ছে নিউ। ইফ আই নিউ, হি আস্কড মি ইফ আই নিউ, এখানে দেখা যাচ্ছে মি, মিটা হচ্ছে পাস্ট পারসন, মিটা হচ্ছে পাস্ট ফর্ম পাস্ট পারসন। এই মিটা পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে। মিটা যেহেতু অবজেক্ট সেই হিসাবে এখানে হি দেখা যাচ্ছে, হি এর অবজেক্ট হচ্ছে হিম। আমি আবার বলছি, হি সেড টু মি, ডু ইউ নো মি? হি আস্কড মি ইফ আই নিউ হিম। এটা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট এখন হয়ে গেছে। শিক্ষার্থীরা আমি আরেকটা নারেশন এখানে লিখছি, ডাইরেক্ট নারেশন। He said to me, ইনভার্ট কমা শুরু, why did you
go there. He said to me, why did you go there? এই রিপোর্টেড স্পিচটা আছে ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে। ইন্টিগ্রেটিভ সেন্টেন্স দুইভাবে করা যায়, একটা হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড ইত্যাদি দ্বারা, আরটা হচ্ছে WH ওয়াট, হোয়াই, হো, হোয়ার, হোম, হোস প্রভৃতি দ্বারা। এই জন্য যে আমি কতটা বলছি এখানে ন্যারেশনে ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে ডাইরেক্ট থেকে যখন ইনডাইরেক্ট করা হয় কমার স্থলে ইফ বা ওয়েদার এবং WH ওয়ার্ডটি বসে। যখন অক্সিলিয়ারি ভার্ব দ্বারা প্রশ্ন করা হয় তখন কমার স্থলে এম, ইজ, আর, কমার স্থলে ইফ বা ওয়েদার বসে, আর যখন WH ওয়ার্ড দ্বারা প্রশ্ন করা হয় তখন কমার স্থলে WH ওয়ার্ডটা বসে যাবে। তো সেভাবে সে অনুসারে করা যায়। হি, এটা যেহেতু ইন্টিগ্রেটিভ সেন্টেন্স সেইটা পরিবর্তন হয়ে আস্কড হবে, আস্কড টু উঠে যাবে, অবজেক্ট মি বসে। এটা যেহেতু WH কোয়েশ্চেন এখানে ইফ বা ওয়েদার বসবে না বা দ্যাট বসবে না, দ্যাট বসবে তখনই যখন এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন হবে। যেহেতু এটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স এবং WH কোয়েশ্চেন দেওয়ার শুরু, তাহলে WH ওয়ার্ডটা এখানে বসে যাবে। ওয়াই, ওকে, হোয়াই বসালাম। ডিড ইউ গো দেয়ার, এটাকে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স যদি আমি পরিণত করি ইন্টিগ্রেটিভ থেকে, ইউ ওয়েন্ট দেয়ার, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স যদি হয়ে থাকে তাহলে এটাকে চেঞ্জ হয়ে টেন্স চেঞ্জ হয়ে পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে। তো তার আগে আমি পার্সন চেঞ্জটা করে ফেলি। এটা সেকেন্ড পার্সন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে। অবজেক্ট হচ্ছে মি, মিটা এখানে অবজেক্টে আছে কিন্তু এখানে আমাকে সেটা সাবজেক্ট আকারে বসাতে হবে, যেটা ইউটা সাবজেক্ট, ইউ পরিবর্তন আসছে অবজেক্টের কাছে, অর্থাৎ রিপোর্টিং ভার্ব অবজেক্টের কাছে, অবজেক্ট হচ্ছে মি, মি থেকে হবে আই বসালাম। এরপর টেন্স যেটা বলেছিলাম পাস্ট ইনডেফিনিট যদি হয়ে থাকে, অর্থাৎ ইউ ওয়েন দেয়ার পাস্ট ইনডেফিনিট, এটাকে হবে পাস্ট পারফেক্ট। তা পাস্ট পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট বসে, এরপরে হেড বসে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। হোয়াই, আই, হ্যাড, এরপর গুয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গন দেয়ার। এটা হয়ে গেল। হি সেড টু মি, হোয়াই ডিড ইউ গো দেয়ার? হি আস্কড মি হোয়াই আই হ্যাড গন দেয়ার। শিক্ষার্থীরা, আজকে আমি 3টা ন্যারেশন নিয়ে আলোচনা করেছি। পরবর্তী আরও ন্যারেশনের উপর ক্লাস হবে, সেই পর্যন্ত তোমরা অপেক্ষায় থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ।